যখন বৃষ্টিপাতের পরিমাণটা কমে যায় তখন তাপমাত্রাটা বৃদ্ধি পায়। যে আপনি যদি বিগত কয়েকদিনের কথা চিন্তা করেন যে বৃষ্টিপাতের কারণে তাপমাত্রাটা অনেকটা সহনশীল পর্যায়ে ছিল। প্রি মনসুন এই সময়টা আমাদের মেট্রোলজির ভাষায় মার্চ, এপ্রিল, মে এই সময়টা সাধারণত বৃষ্টি, রোদ দুটোই থাকে। দেখা যায় যে মেঘ, সূর্যের লুকোচুরি। তো এই সময়কার বৈশিষ্ট্য হলো যখন বৃষ্টিপাত হয় তখন অনেকটা তাপমাত্রাটা আরামদায়ক থাকে, আবার যখন বৃষ্টিপাতের পরিমাণটা কমে যায় তখন তাপমাত্রাটা বৃদ্ধি পায়। তো গত ৩-৪ বছরের যদি আমরা আবহাওয়ার পাশে দেখি বা আবহাওয়ার যে ডেটাগুলো তার পাশে দেখি, তো দেখা যাবে যে গত ৩-৪ বছরে আমরা প্রি মনসুনে বৃষ্টিপাতটা কম পেয়েছিলাম। ফলে ওই সময় তাপমাত্রাটা অনেকটা বেশি ছিল। দেখা গেছে একটানা প্রায় ১৯ থেকে ২১ দিন পর্যন্ত আমরা হিটওয়েভ দেখছি। কিন্তু ফরচুনেটলি এবছর প্রি মনসুনে একটু বৃষ্টিপাত হচ্ছে এবং সাধারণত যে নর্মাল যে বৃষ্টিপাত হয় তার চাইতে কিছুটা বেশি, ফলে টেম্পারেচারটা অনেকটাই সহনশীল। আর আপনারা জানেন যে জ্যৈষ্ঠ মাস শুরু হয়ে গেছে, মধু মাস বলা হয়। এই সময়ে গ্রীষ্মকালীন যে ফলগুলো আছে এগুলো পাকে, আম, জাম, কাঁঠাল। তো সাধারণত এই সময় একটু গরমটা বেশি থাকে। তো গত কয়েকদিন বৃষ্টি থাকার কারণে টেম্পারেচারটা অনেকটা সহনশীল ছিল। এখন বৃষ্টিপাতের পরিমাণটা কমে গেছে, ফলে দেখা যাচ্ছে গরমটা একটু বাড়তেছে। তো এই সময় আছে অ্যাজ ইউজুয়ালি দেখা যায় যে একটু গরমটা বেশি থাকে। আপনি যেটা বললেন যে একটু গরম লক্ষ্য করা যাচ্ছে, যে এটা ন্যাচারালি গরমটা একটু বেশি থাকে। তবে আগামী ২৪ ঘন্টার ফোরকাস্টের কথা যদি বলি, তবে আগামী ২৪ ঘন্টায় দেশের উত্তর পূর্বাঞ্চলে বৃষ্টিপাতের প্রবণতা আছে। অর্থাৎ আমরা ফোরকাস্টে যেটা বলছি যে রংপুর, ময়মনসিংহ, সিলেটের অনেক জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সাথে রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম বিভাগের ২-১ জায়গায় বৃষ্টিসহ বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা আছে এবং ময়মনসিংহ এবং সিলেট বিভাগের কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। ফলে দেখা যাবে যে উত্তরাঞ্চলে বিশেষ করে রংপুর, ময়মনসিংহ, সিলেটের দিকে টেম্পারেচারটা অনেকটাই সহনশীল পর্যায়ে থাকবে, আর রিমেইনিং পার্টে হয়তো বা টেম্পারেচারটা একটু বেশি হওয়ার সম্ভাবনা আছে।